আজকে আসলাম আর কি বাজারে, ভালো লাগতেছে। আম্মুর জন্য ড্রেস দেখতে আসছি। তারপর আম্মুরটা হয়ে গেলে পরে আমাদের জন্য কিনবো। বাজেট আছে, পছন্দ হইলে 5-6 হাজার টাকার মধ্যে করে ফেলবো। আমার আম্মু প্রিয় মানুষ আমার কাছে। গিফট পাইতে কার না ভালো লাগে, এখন পর্যন্ত কারোর কাছে পাই নাই। প্রত্যাশা করি যে কেউ আমাকে গিফট দিক। আমার এই জন্য আসলে আশা করি, কিন্তু পাই নাই। ইচ্ছা বলতে, আমি তো স্টুডেন্ট আসলে। তারপরে আমি একটা যতটুকু পারি মানুষকে একটু হলেও সাহায্য করার চেষ্টা করি আসলে, যে মানুষ মানে থাকে না যে রাস্তাতে বের হচ্ছি বা এরকম, তো ওই হিসাবে করে মানুষকে একটু, এটা আসলে বলতে হয় না, নিজের মতো করে যতটুকু পারি করি। আগেকার তুলনায় একটু বেশি বাজেট আর কি। নতুন সরকার আসছে এটার জন্য আসলে সবকিছু মিলে ভালোই তো মনে হচ্ছে। না, দাম কেমন বলতে কি যে বাজার ঘাট, জীবনযাত্রা এক এক রকমের আসলে। তো সেই জায়গা থেকে এখন আমি তো বলতে পারবো না যে কার কেমন। আমার কাছে এক একটা মনে হবে যে হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে হচ্ছে বেশি প্রাইজের, অনেকজনের কাছে এটা কোনো কিছুই মনে হবে না। তো আমার কাছে মনে হয় যে আমার কাছে সবসময় বাজেট সবসময় মানে দ্রব্যমূল্যের দাম বা সবকিছু মিলে দেশের ঊর্ধ্বেই মনে হয়েছে। আড়ং তো সবসময় বেশি প্রাইজের নেয়। আড়ং দেরকে মানে আমি বলবো যে ওনারা যেন সব প্রাইজে একটু দামটা কম রাখে। আসলে আমরা কিন্তু দেশি প্রোডাক্ট আমরা চাই যে আসলে সবাই কেনার ক্ষেত্রে। তারপরে আমি চাই যে ওনারা যেন দামটা একটু রিজনেবল করে, যাতে আরো সবাই দেশি মানে দেশীয় প্রোডাক্ট দেশের মানুষই যেন ঠিকঠাক করে কিনতে পারে। আমার বোন আছে 4টা, বোনদের সাথেই ঘুরবো। কি কি করার প্ল্যান বলতে হচ্ছে, আহ সকালে উঠবো, তারপরে উঠে হচ্ছে আমি ফ্রেশ হয়ে তারপর নতুন ড্রেস পরবো, তারপর বাসা সবাই কাছ থেকে সালামি নিব, তারপরে বের হব গিয়ে জানি না, আল্লাহ যেদিনকে আসলে লিখে রাখছেন ওই দিনকেই হবে। কেমন ছেলে বলতে কি, একটা পজিটিভ মেন্টালিটির, ভালো মনের মানুষ, যার সাথে আমার মেন্টালিটি ম্যাচ করবে। অনেক টাকা থাকা লাগবে এটা আমি মনে করি না। আমার কাছে মনে হয় যে এখন আমি আমার ফ্যামিলিতে যেভাবে আছি, আমার মায়ের কাছে বা আমার ফ্যামিলিতে যেভাবে আছি, ঠিক ওইভাবে আমি সেই ফ্যামিলিতে যেতে চাই। অমন ভাবে থাকতে পারলেই হয়েছে, এর থেকে কমও না বেশিও না। যেভাবে এখন আছি ওইভাবে থাকতে পারলে আলহামদুলিল্লাহ।